রিমান্ডের নামে নেতাকর্মীদের উপর অমানসিক নির্যাতনের অভিযোগে নিয়ে এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্রদল। রোববার ২৮ জুলাই সংগঠনের পক্ষ থেকে দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের সই করা বিবৃতিতে বলা হয়, চলমান কোটা সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে শত শত ছাত্রদল নেতাকর্মীকে গ্রেফতার করা হচ্ছে। গ্রেফতার করার ২৪ ঘন্টার মধ্যে আদালতে উপস্থিত করার বাধ্যবাধকতা থাকলেও তা মানা হচ্ছে না। মধ্যরাতে বিদ্যুৎ ইন্টারনেট বন্ধ করে দিয়ে ব্লক রেডের নামে ছাত্রদল নেতাকর্মী এবং সাধারণ ছাত্রদের গণগ্রেফতার করা হচ্ছে। বাড়িঘরে রাতের আধারে বিভৎস পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে। বিবৃতিতে আরো বলা হয়, গ্রেফতার ছাত্রদল নেতাকর্মীদের রিমান্ডে নিয়ে থানা হেফাজতে নির্মম শারীরিক নির্যাতন করা হচ্ছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে সাংবিধানিক সুরক্ষা এবং উচ্চ আদালতের সুস্পষ্ট নির্দেশনা থাকলেও সেগুলো মানার কোনো বালাই নেই। সিলিংয়ে উল্টো করে ঝুলিয়ে বেধড়ক পেটানোর সঙ্গে হাত পায়ের নখ তুলে ফেলার মতো বিভৎস নির্যাতন চালানো হচ্ছে ছাত্রদল নেতাদের উপর। প্রতিদিন অসংখ্য ছাত্রদল নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। বিএনপি বা ছাত্রদলের সঙ্গে ন্যূনতম সংশ্লিষ্টতা পেলেই তাদের আটক করা হচ্ছে। গণগ্রেফতার এবং রিমান্ডে এই ধরনের পাশবিক নির্যাতন আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং বাংলাদেশের সংবিধান এবং উচ্চ আদালতের নির্দেশনার সুস্পষ্ট লঙ্ঘন। জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির দেশীয় এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন, দেশি বিদেশি গণমাধ্যম, দেশের সর্বস্তরের জনগণকে গণগ্রেফতার ও রিমান্ডে পাশবিক নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে।